নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বহুজন আপনারা ইতিমধ্যে পিএসসি ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল স্কোর দেখে নিয়েছেন, ওএমআর দেখে নিয়েছেন। যারা এখনও দেখতে পারেননি, আপাতত 12 তারিখ পর্যন্ত, সম্ভবত 11 কিংবা 12ই নভেম্বর পর্যন্ত লিস্টটা ওএমআর দেখার সুযোগ থাকবে পিএসসির ওয়েবসাইটে। আশা করি আপনারা জানেন। আপনাদের আমি নোটিশটাও একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নোটিশটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আপনারা, বলছি দেখুন, দ্য লিঙ্ক উইল বি অ্যাভেলেবল ইন ক্যান্ডিডেটস কর্নার ফ্রম 29/10/2025 অর্থাৎ গতকাল থেকে, এবং সেটা থাকবে, অ্যাভেলেবেল থাকবে টিল 12/11/2025 অর্থাৎ 12ই নভেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে। তাই যাদের কোনো কারণে এখনও পর্যন্ত দেখতে পারেননি, ওয়েট করুন একটু, অবশ্যই দেখতে পাবেন এই আশা আমরা রাখবো। এবং বারবার যখন সাইডে প্রবলেম হচ্ছে তখন বারবার ট্রাই করবেন না। ওখানে ওটিপির একটা লিমিট রয়েছে, দিনে 2বার না 5বার এরকম কিছু একটা লিমিট রয়েছে। সেই লিমিটটা ক্রস করে গেলে সেই দিনের জন্য আপনি আর দেখতে পারবেন না, আপনাকে আবার নেক্সট দিনের জন্য ওয়েট করতে হবে। তাই একটু ওয়েট করে চেষ্টা করুন। যখন ওয়েবসাইটে ট্রাফিক কম থাকে তখন চেষ্টা করুন, আশা করি আপনারা দেখতে পারবেন। আপাতত আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষার টার্গেট কত রাখতে হবে। হাজারো প্রশ্ন এসেছে এটা নিয়ে, এবং এটা নিয়ে আলোচনা করতেই হচ্ছে বাধ্য হয়ে। তাই যদিও আগেই আলোচনা করা আছে, ফাইনাল কাট অফ কত হওয়ার সম্ভাবনা, এটা নিয়ে আলোচনা করতেই হচ্ছে আরও একবার। আর মেন পরীক্ষায় কত নম্বর তোলা সম্ভব, অনেকের কাছে এটাও একটা বড় প্রশ্ন। তো এইগুলো নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য বন্ধুরা। টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সবচেয়ে বিখ্যাত মক টেস্টের জন্য। আপনারা জানেন টেক্সট বুকের 5 মহাপর্ব সেল চলছিল, যেটা 29 থেকে 31শে অক্টোবর অ্যাক্টিভ রয়েছে। তাদের যে ডিসকাউন্ট চলছিল তার উপরে আরও বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বর্তমানে। এবং টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ফিচার্স, যেটার ফিস কমে মাত্র 307 হয়েছে, এবং টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্সের ফিচার্স কমে মাত্র 395 হয়েছে। যারা বিভিন্ন এক্সাম, রেলওয়ে, পিএসসি থেকে শুরু করে ব্যাঙ্কিং থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে বিভিন্ন এক্সামের মক টেস্ট যারা পেতে চান একটা সাবস্ক্রিপশনের মধ্যে, তারা চেক আউট করতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। এই শুট করতে ডিউজ করলে আপনারা এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। এবার আমরা ফিরবো ভিডিওর আমাদের মূল আলোচ্য টপিকে। কাট অফে যাওয়ার আগে একটা আলোচনা করে নেওয়া উচিত, সেটা হচ্ছে মেন পরীক্ষায় কত নম্বর তোলা সম্ভব। কেন বলছি, কেন এই আলোচনাটা? কারণ আমার মেল বহুজন করেছেন, টেলিগ্রামে বহুজন জিজ্ঞাসা করেছেন, আর কমেন্ট বক্স তো বলার অপেক্ষাই রাখে না। আপনাদের আশীর্বাদে বহুজনের সঙ্গে যোগাযোগ হয়ে ওঠে। তো বহুজনের একটাই প্রশ্ন, দাদা আমার নাম্বারটা কাট অফের থেকে 2 নম্বর বেশি, কাট অফ যত আমি তাই পেয়েছি, কাট অফের থেকে 0.5 বেশি, কাট অফের থেকে 10 নম্বর বেশি, কাট অফের থেকে 5 নম্বর বেশি, আমি কি মেন পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবো? এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। মেন পরীক্ষায় কত নাম্বার তোলা যায়, এটাও একটা বড় প্রশ্ন। তারা, এবং অনেকজনের থেকে এরকম প্রশ্ন পেয়েছি যে আমার কি মেন পরীক্ষায় বসা উচিত হবে, আমার নাম্বার কাট অফের থেকে জাস্ট একটু বেশি, আমি কি মেন পরীক্ষায় বসবো নাকি অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নেব? তো এই প্রশ্নগুলো, এগুলোর অ্যান্সার আমি নিজে দেওয়ার থেকে মনে হয় গতবারের রেজাল্টটা আপনাদের সামনে রাখলে আপনারা নিজেরাই উত্তরটা পাবেন। দেখুন, যেটা বলছি উইথ প্রুফ, উইথ ডকুমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা পিএসসির নোটিশ। যেহেতু ইউটিউবে বেশ অনেক বছর ধরে রয়েছি, তাই নোটিশটা পাওয়া খুব একটা মুশকিল হয়ে ওঠেনি আমার কাছে। 22শে মার্চ 2022 সালের নোটিশ এটা, গতবার ক্লার্কশিপের নোটিশ। পিএসসির তরফ থেকে দেওয়া হয়েছিল। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মার্কস এখানে রয়েছে। আমরা একটু ইন্ডিভিজুয়াল মার্কসগুলোতে যদি ফোকাস করি প্রথম দিক থেকে, দেখুন প্রথমত আমি পার্ট 2 মার্কসটা ফোকাস করছি। পার্ট 1 এর মার্কস সবার ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে, এটা আগে করে জেনে গেছেন। পার্ট 2 এর মার্কসটা আমি যদি ফোকাস করি, দেখুন মেন্সে কত নম্বর তোলা সম্ভব। যিনি টপ করেছিলেন তার প্রিলিমসে 92 ছিল, এবং মেন্স বা পার্ট 2তে ছিল 41 + 43, অর্থাৎ ইংলিশে বাঁ সাইডেরটা ইংলিশ, ডান সাইডেরটা বাংলা। এবার হ্যাঁ, এটা আরেকটা জিনিসও বলা গুরুত্বপূর্ণ এখানে, যে বহুজনের এমন হয়েছিল যারা একটা পেপারে অনেক বেশি নাম্বার আর একটা পেপারে 2, 5, 3, 7 পেয়েছেন। তো এটা নিয়ে কিন্তু আমাদের আবারও লড়তে হবে, কারণ কার কপালে যে শিখে ছিঁড়বে ঠিক নেই, কার কপাল পুড়বে ঠিক নেই। তো যাতে এই রকম ব্যাপারটা না হয়, যাতে নাম্বারের ডিসপ্যারিটিটা এরকম না আসে, তার জন্য কিন্তু আমরা সবাই মিলে আলোচনা করে একটা ডেট ঠিক করবো, এবং পিএসসিতে আমরা প্রত্যেকে যাব। আপনারা যাবেন, আমরা যাব, প্রত্যেকে যাব। যতজন বেশি মিলে যাব ততজন, তাহলে কিন্তু এই বিষয়টা গুরুত্ব পাবে, যাতে মেনে বিভিন্ন জনের সঙ্গে যে ডিসক্রিমিনেশন হয় সেটা যেন না হয়। যাই হোক, এবার আমরা দেখে নিই যে কত মার্কস পাওয়া যেতে পারে অ্যাকচুয়ালি।
দেখুন 41 প্লাস 43 84 নাম্বার মেন্সে উঠেছে। দেন 41 প্লাস 45 86 নাম্বার উঠেছে মেন্সে। 42 প্লাস 44 তাহলে কত উঠেছে? এটাও 86 উঠেছে। 43 প্লাস 44 87 নাম্বার উঠেছে। এরকম বহু রয়েছে। এটা যারা টপ করেছে তাদের হতেই পারে, এক্সেপশনাল থাকতে পারে। আমরা একটু পিছিয়ে যাই লিস্টের দিকে, 1 থেকে আমরা 1000-এর দিকে চলে যাই, যে 1000 জনের পরে গিয়ে এই মার্কসটা কততে দাঁড়াচ্ছে, মানে যারা 1000-এর কাছাকাছি র্যাঙ্ক করেছিল গতবার, অর্থাৎ আমরা তো ফার্স্টের দিকে দেখলাম, 1000 জনের পরে গিয়েও দেখতে চাই আমরা যে এই মেন্সের নাম্বারটা কি আদৌ উঠছে। দেখুন আমরা ঠিক 1020-তে চলে এসেছি, মাফ করবেন 1020-তে চলে এসেছি। এখানেও মার্কসটা দেখুন আপনারা, 36 প্লাস 36 72 নম্বর কিন্তু উঠছে। 36 প্লাস 36 72 উঠছে। 35 প্লাস 37 73, এটাও 72 নম্বর উঠছে। দেখুন 31 প্লাস 41 এখানেও 72 নম্বর উঠছে। তাহলে মেন্সে কিন্তু নাম্বার ওঠে না এমন নয়, নাম্বার তোলা সম্ভব, 70-এর বেশি নাম্বার তোলা সম্ভব। আমরা কিন্তু 1000 জন লিস্টে 1000 জনের পরে চলে এসেছি, 1021 1022 এখানে চলে এসেছি। সেখানেও কিন্তু দেখছি আমরা প্রায় 70 প্লাস নাম্বার বহুজন পাচ্ছেন এবং গড়ে ম্যাক্সিমাম জনই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। 31 প্লাস 40 41 নাম্বার, 32 প্লাস 38 নাম্বার, সেখানেও 70 পাচ্ছে। 43 প্লাস 26 সেটাও দেখতে পাচ্ছেন, 43 প্লাস 26 সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একটা বিশাল নাম্বার। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন 70 নাম্বার। তো 70 প্লাস মার্কস কিন্তু 1000 জনের পরে এসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 70 প্লাস মার্ক কিন্তু উঠছে। তার মানে যারা কাটঅফের কাছাকাছি রয়েছেন, আপনারা যদি এখন থেকে সেই লেভেলের চেষ্টাটা করতে পারেন, তাহলে হয়তো আপনারাও আলটিমেটলি ফাইনাল লিস্টে কিন্তু আপনাদের জায়গা থাকবে। দেখুন এই একজনের দেখুন আপনার একটা এক্সাম্পল দেখুন, 1062-তে যার নাম রয়েছে বাপি বসাক, ওবিসি বি ক্যান্ডিডেট, প্রিলিমসে পেয়েছিলেন 64.33। গতবার ইউআরএ কাট অফ গেছিলো 65, ওবিসি বি হয়তো আর একটু কম গেছিলো। তিনি দেখুন 40 প্লাস 42 অর্থাৎ 82 নাম্বার পেয়েছে। এরকম লিস্ট খুঁজলে অনেক পাওয়া যাবে। দেখুন 40 প্লাস 36 অর্থাৎ 76 নাম্বার বেঞ্চে এসছে। তো এই লিস্টটা আমরা আরও একটু পিছিয়ে যাই, 1000-এ গেলাম, আমরা আরও পিছিয়ে যাই, আমরা 2000-এর দিকে যাই, তাহলে হয়তো আমরা আরও বুঝতে পারবো যে আলটিমেটলি মার্কসটা সত্যি আসে না শুধু টপারদেরই আসে। দেখুন আমরা 2000 প্লাস চলে এসেছি, আমাদের এখানেও কিন্তু মার্কস দেখুন আপনারা যথেষ্ট বুঝতে পারবেন। 36 প্লাস 24 60 নাম্বার কিন্তু এখানেও আসছে। 30 প্লাস 29 69 নাম্বার এখানেও আসছে। 42 প্লাস 16 যেটা আমি বলছিলাম, একটা পেপার হঠাৎ করে কমে যায়, 42 ইংলিশে 42 পেয়েছে, বাংলায় মাত্র 16 পেয়েছে। তো এই ডিসক্রিমিনেশনটা থাকে। আপনারা দেখুন অনেকের ক্ষেত্রেই কিন্তু এখানেও দেখবেন, এই যেমন একজন দেখুন টোটাল 2087 র্যাঙ্কে আছেন ইনি কিন্তু 38 প্লাস 42 পেয়েছেন, অর্থাৎ ইনি কিন্তু বেঞ্চে 80 নম্বর পেয়েছেন। দেন তার পরের জন দেখুন 42 প্লাস 37 অর্থাৎ ইনিও কিন্তু 79 মার্কস কিন্তু মেন্সে পেয়েছেন। তারপরে 36 প্লাস 42 এখানেও দেখুন তিনি কিন্তু 78 মার্কস মেন্সে পেয়েছেন। দেন 36 প্লাস 41 77 নাম্বার কিন্তু তিনি মেন্সে পেয়েছেন। 35 প্লাস 41 76 নাম্বার কিন্তু মেন্সে পেয়েছেন। 29 প্লাস 47 তারপরে 42 প্লাস 32 প্লাস 42। তাহলে ফার্স্ট কোশ্চেন আপনাদের যেটা, যে মার্কস আদৌ পাওয়া সম্ভব কিনা, অবশ্যই পাওয়া সম্ভব যদি আপনার মার্কস কাটঅফের কাছাকাছি থেকে থাকে। আপনি যদি এখন থেকে খুব ভালো করে ট্রাই করেন, 60 দিনের মতো এখনও প্রায় সময় আছে, 60 দিন না থাকুক 50 দিন তো অবশ্যই সময় আছে। 50 দিন যদি আপনি প্রত্যেকটা টপিক 50টা প্রেসি, 50টা ট্রান্সলেশন, 50টা অ্যাটলিস্ট দিনে তো একটা করে করাই যায় না, দিনে তো একটা করে করাই যায়। 50টা ট্রান্সলেশন তো করা যায়, 50টা প্রেসি তো করা যায়, 50টা রিপোর্ট তো লেখা যায়, প্রতিদিন একটা করে তো লেখা যায়, বাংলায় একটা ইংলিশে একটা করে তো লেখা যায়। আপনি যদি এখনও পর্যন্ত যদি টার্গেট নিয়ে রাখেন যে 50টা দিন আমার হাতে রয়েছে, যদি ধরে নিই আমরা, এবং 50টা করেই আমি সবগুলো প্র্যাকটিস করবো, 50টা প্রেসির, 50টা রিপোর্ট, 50টা ট্রান্সলেশন, তাহলেও কিন্তু এই জিনিসটা অ্যাচিভ করা সম্ভব। মেন্সে নিয়ে যারা ভয় পাচ্ছেন, ইংলিশ নিয়ে ভয় পাচ্ছেন, বাংলা নিয়ে ভয় পাচ্ছেন, দেখুন প্রথমত মেন্সে অবশ্যই সেখানে কিছু তো অনিশ্চয়তা অবশ্যই থাকে, কিন্তু তার সাথে সাথে মার্কস যে ওঠে সেটাও কিন্তু আমাদের কাছে প্রমাণ রয়েছে। এবার কী করতে হয় মেন্সে? বিশাল আহামরি কিছু লিখতে হয়, বিশাল কঠিন কঠিন ইংলিশ লিখতে হয় না, একদমই নয়। যারা লিখতে পারে সোনাই সোহাগা, তারা অবশ্যই বেশি নাম্বার, একটু হলেও বেশি নাম্বার পাবে। কিন্তু যারা পারে না সেটা, তারা কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখেও কিন্তু বেশি নাম্বার পাওয়া যায়। কী কী খেয়াল রাখতে হবে? আমার সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক রয়েছে কিনা, সেন্টেন্স ফ্রেমিং আমার ঠিক থাকছে কিনা, আমার গ্রামাটিক্যাল এরার হচ্ছে কিনা, এবং আমি চয়েস অফ ওয়ার্ড যেখানে যেটা সুইটেবল ওয়ার্ড সেটা সহজ ইংলিশই হোক, সুইটেবল ওয়ার্ডটা আমি ইউজ করতে পারছি কিনা, এবং তার সাথে ফরম্যাটটা মেনটেন করতে পারছি কিনা। এইটা যদি লিখে 1 ঘন্টার মধ্যে যদি 6টি টপিক সমানভাবে লিখে আসা যায়, বিশাল আহামরি কিছু না, আহামরি ইংলিশ না লিখেও বা বিশাল সুন্দর না লিখেও যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে
6টা টপিকে সমানভাবে লিখে আসা যায় তাহলেও কিন্তু একটা ভালো নাম্বার মেন্সে কিন্তু পাওয়া সম্ভব। এটুকুই আমি বোঝাতে চাইছি, যদিও আপনারা বহুজন অধীর আগ্রহে কাট অফের জন্যই বসে আছেন। তো সেটা নিয়ে এবার আমরা আলোচনায় আসি। দেখুন, কাট অফ বলার ক্ষমতা না আমার আছে, না পিএসসি সেক্রেটারির আছে, না পিএসসি চেয়ারম্যানের আছে, না কোনো বাবা জ্যোতিষ, কোনো ধর্মগুরু থেকে শুরু করে, যদিও ধর্মটাকে এখানে খারাপভাবে নেবেন না, আমি সেভাবে বলতে চাইনি, বা কোনো জ্যোতিষশাস্ত্রের পণ্ডিত কারোরই নেই কাট অফ বলার ক্ষমতা। এটা জাস্ট একটা অ্যানালিসিসভাবেই নেবেন। আপনারা বহুজন আমাকে মার্কস জানিয়েছেন এবং সেটা দেখে আমার যেটা মনে হয়েছে, ইউআরের ক্ষেত্রে 118 +-5 কিন্তু মেন্সের একটা টার্গেট স্কোর হওয়া উচিত। তার থেকে যত বেশি টার্গেট করবেন তত আপনি রিজিওনালের থেকে ডিরেক্টরেটের দিকে, ডিরেক্টরেট থেকে সেক্রেটারিয়েটের দিকে কিন্তু পাবেন। আপনারা জানেন সেক্রেটারি, ডিরেক্টর, রিজিওনাল 3টে পোস্ট থাকে, তার মধ্যে সেক্রেটারিয়েটে সবথেকে ভালো প্রমোশনাল স্কোপ থেকে শুরু করে অনেক বেটার কিন্তু সেখানে আপনাদের সুবিধা থাকে। তো ইউআরএ আমার যেটা মনে হয়েছে, আমার অ্যানালিসিস অনুযায়ী ইউআরএ 118 +-5 যেতে পারে, অবশ্যই টার্গেট আপনারা তার থেকে বেশি রাখবেন। ওবিসি এতে 113 +-5 যেতে পারে, টার্গেট অবশ্যই বেশি রাখবেন আরও। ওবিসি বিতে 116 +-5 মনে হয়েছে আমার, টার্গেট আরও বেশি রাখবেন। এসসিতে 114 +-5 আমার মনে হয়েছে, এসটিতে মনে হয়েছে 103 +-5, এবং ইডব্লিউএস নিয়ে বহুজন জানতে চান। ইডব্লিউএসের ক্ষেত্রেও আমার যেটা মনে হয়েছে যে প্রিলিমসের কাট অফ বিশাল কম গেলেও আলটিমেটলি যে ফাইনাল কাট অফ আসবে সেটা অতটাও কম যাওয়া উচিত নয়। আমার মনে হয়েছে 90 +-5 যেতে পারে ইডব্লিউএসের ক্ষেত্রে। আবারও আমি রিপিট করে দিই, ইউআরের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে 118 +-5। যদি আপনারা এর সঙ্গে সহমত হন সেটাও লিখতে পারেন কমেন্টে। যদি আপনাদের পার্সোনাল কোনো ওপিনিয়ন থাকে, আপনাদের নিজেদের মনে হতে পারে এর থেকে বেশি হতে পারে, এর থেকে কম হতে পারে, সেটাও কমেন্টে লিখুন। ভাষা মেনটেন করে আমার যত রকম ক্রিটিসাইজ আপনারা করুন, আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, অবশ্যই সেটা যেন কোনো ডেরোগেটরি রিমার্ক না হয়, এবং অবশ্যই সেটা যাতে কাউকে অপমান করে বলা না হয়। তো ইউআর আমার মনে হয়েছে 118 +-5, রিপিট করে দিচ্ছি আরও একবার। ওবিসি এ 113 +-5, ওবিসি বি 116 +-5, এসসি মনে হয়েছে 114 +-5 যেতে পারে, এসটি মনে হয়েছে 103 +-5 যেতে পারে, ইডব্লিউএস মনে হয়েছে 90 +-5 যেতে পারে। প্রত্যেকে এখনও যদি 50-55 দিন যা হাতে রয়েছে, আমাদের মনে হয় যদি ডিসেম্বরের শেষে এক্সাম হয়, তো বা 28শে ডিসেম্বর যেটা রোটে ছিল সেটাই যদি এক্সাম হয়, তাহলেও আমাদের কাছে কিন্তু এখনও 50-55 দিনের ওপরেই রয়েছে। খুব ভালো করে প্রিপারেশন নিন এই সময়টা। যারা বেশি পেয়েছেন তারা চেষ্টা করুন আপনার বেটার পোস্টের জন্য, সেক্রেটারিয়েটের জন্য চেষ্টা করুন। যারা একটু কম মার্কস পেয়েছেন, অবশ্যই যাতে আপনার একটা জব সিকিউর হয়, সেটা রিজিওনাল হোক, ডিরেক্টর হোক, সেক্রেটারিয়েট হোক, সেটার জন্য চেষ্টা করুন। আলটিমেটলি ফাইনাল কাট অফটা টপ করার চেষ্টা করুন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনার সবাইকে।